ওই কামলার বাচ্চা, ভাই ভাইরে কি কইছস? আমার ভুল হয়ে গেছে মহাজন, আর কোনোদিনও চাচা কমু না, মহাজনই কমু। কিছু মনে করেন না ভাই, এই কামলাকে একটু একটু টাইট দিয়ে না রাখলে ওরা মাথায় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি তাহলে আসি। একটু দাঁড়ান, এটা রাখেন। ওই কামলার বাচ্চা কামলা, তোরে না কইছি তুই আমার চাচা কবি না, ফের যদি চাচা কও তোর চাকরি থাকবে না। আমার ভুল হয়ে গেছে, মহাজনই কমু। এই কথা মনে থাকে জানো? আম্মা, জামাল ওরে তোমার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে আম্মা? কেমন আবার জামাল পোলা ভালো, আর কেমন? তুই কি জামাল নিয়ে কিছু ভাবতাছ? তুই তো জানিস তোর বাপ জামালরে পছন্দ করে না। কেন পছন্দ করো না আম্মা? এত কিছু আমি জানি না, তুই জামাল নিয়ে ভাবা বন্ধ কর। কি বন্ধ করব? আমি তোর মা, আমি তোর মুখ দেখলে সব বুঝতে পারি। তুই জামাল নিয়ে ভাবা বন্ধ কর, তোর বাপে মাইনা নিব না। এসব তুমি কি আজে বাজে কথা কইতাছো আম্মা? কোনো আজে বাজে কথা আমি কইতেছি না, আমি বুঝি, আমি তোর মনের কথা সব জানি। আম্মা, কি মনের কথা জানো কও না? আমি এগুলা কিছুই কইতে পারবো না, তুই জামাল নিয়ে ভাবা বন্ধ কর। প্রত্যেকবার এরকম এসে ভয় দেখাও কেন তুমি? আমি তো তোমাকে ভয় দেখাই না, তোমাকে সারপ্রাইজ দেই। একটু লেগে মাটিতে কাপড়গুলো পরে যেত। রাগ করো কেন? এখন কও দিন দুপুরবেলা কেন আইছো তুমি? কেন আইছি বোঝো না? না বুঝি না। বোঝো না নাকি বুঝতে চাও না, কোনটা? দুইটাই। এখন বলো কেন আইছো? আইছি তোমার সাথে দুইটা সুখ দুঃখের কথা কইতে। কি কথা কইবা না? এতই যখন কথা বলার ইচ্ছা, তাহলে আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও, নিয়ে যত ইচ্ছা তত কথা বলো। রিমা, এখন কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না হলে কথা বলার দরকার নেই। ইস, তুমি শুধু শুধু রাগ করতেছো। আমি তো বলছি তোমারে বিয়ে করুম, একটু ধৈর্য ধরো, আমি ঠিকই একদিন বিয়ে করুম। তোমার লাল শাড়ি পরায় আমার ঘরের বউ করে নিব। দেখো, বিয়ার আগে কথা বলা, দেখা করা এগুলো হারাম, আর আমি রোজা রাইখা হারাম কাজ করতে পারুম না। রিমা, আমাকে একটু সময় দাও, আমি আমার আব্বারে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে। জামাল, গাদার মতো আর কতদিন খাটবা? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? কেন কাকা? আরে কেন মানে, তোমার বাপের সব সম্পত্তি তোমার চাচা ভোগ দখল করতেছে, তোমার কামলা বানায় রাখছে। তোমার চাচা একটা মুখে লাগাম দেন, উনি আমার কাকা হন। আরে কাকা কেমন কাকা সেটা তো দেখতেই আছি। তোমার বাপের সব সম্পত্তি আত্মসাৎ কইরা তোমারে কামলার মতো খাটাইতেছে। পরনিন্দা করেন না, পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না।
বলদ দেখছি, এমন বলদ দেখি নাই। নিজের দোকানে নিজে কামলা খাটে। মহাজন, আমি নামাজ পড়ে আসি। আজান দিয়েছ তো মাত্র, এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছোস? ওই দোকানে যে মেলা কাজ কাম করে রয়েছে সেগুলো কে করবে শুনি? কামের লাইগা তো ফরজ নামাজ বাদ দিতে পারুম না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণটা কে দেবে? তুই দিবি? ওই কথা কস টাকা। নামাজের লাইগা যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেলে তোর বেতন থেকে 500 টাকা কেটে রাখুন। নামাজ হইতেছে বেহেস্তের চাবি। নামাজের লাইগা 500 টাকা কেন? আপনি যদি আমার বেতনের পুরোটাও কাইটা দেন তাতেও আমার কোনো আপত্তি নাই। তারপরও চলেন আপনি আমার লোকে নামাজে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে যাবো। নামাজে ফাঁকি দিতেছেন? শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আরে আমি যামু না কই নাই তো, কইছি পরে যামু। ঠিক আছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই তাড়াহুড়ো করে কই যেতেছ? আর কই যামু, মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। আর এইটা কি শার্ট পরছো? আর এক হাত গুটানো, এক হাত লম্বা, এটা কি প্যান্ট পরছো? বাড়িতে জামা কাপড় নাই? জামাল ভাই, আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়া বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব। এটা তো বিয়া বাড়ির চাইতেও বড়। বিয়া বাড়িতে যাও মানুষের দেখানোর লাইগা ফিটফাট হইয়া, তুমি চাইছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মানুষের দেখাও ফিটফাট, আর আল্লাহর সামনে সেটা ফকির হইয়া। জামাল ভাই, তাহলে কি চেঞ্জ করে আসমু? না না, এখন দরকার নাই, জামা শুরু হয়ে যাইব, কাল থেকে ফিটফাট হয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, তাহলে এক লোকে যাই। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।